السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন আমরা সকলেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক মুক্তির অগ্রদূত সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের জন্য রহমত বানিয়ে এই ধরাতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই মহানবীজির শানে আমরা দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বরকতময় একটি মাস রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। আলহামদুলিল্লাহ, এ মাসটি অত্যন্ত বরকতের মাস, কারণ এ মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এ মাসটি বরকতের মাস, নবীজির জন্ম হয়েছে এ মাসে, জন্মের মাস। আবার পৃথিবীতে আসার পরে আমাদের নবীজি 63 বছরের হায়াত লাভ করেছেন। 63 বছর পরে আবার আরেক রবিউল আউয়াল মাসে প্রিয় নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে একদিক থেকে এই রবিউল আউয়াল মাস জন্মের মাস, আর একদিক থেকে নবীজির মৃত্যুর মাস। ইসলামের অনেক বড় একটি অধ্যায় হিজরত, অনেক বড় একটি অধ্যায়। এই হিজরতের মতো ইবাদতটি সংগঠিত হয়েছিল রবিউল আউয়াল মাসে। সুবহানাল্লাহ। তো সবকিছুকে মিলিয়ে এই মাসটি নবীজির জন্মের মাস, মৃত্যুর মাস এবং হিজরতের মাস। নবীজির জন্ম থেকে কি শিক্ষা, জন্মের ইতিহাস, মৃত্যুর ইতিহাস, হিজরতের ঘটনা এবং ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে বিগত বছরগুলোতে অনেক আলোচনা হয়েছে। এবছরের রবিউল আউয়াল মাসে এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। এবারের রবিউল আউয়াল মাসের জুমায় সূচনাতেই একটি বিষয়ের উপরে আলোচনা শুরু করতে চাই। বিষয়টি হচ্ছে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আখলাক, চরিত্র কেমন ছিল, এই বিষয়টি সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার। কারণ পৃথিবীর মানুষ কিভাবে চরিত্রবান হবে, আদবওয়ালা হবে, কিভাবে তাদের চরিত্রকে সুন্দর করবেন, আল্লাহ তাআলা মডেল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে আমি একজনকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের চরিত্রের সংশোধন কিভাবে করবা, কিভাবে তোমরা দুনিয়ার জীবন পরিচালনা করবা, প্রত্যেকটা সেক্টরে আদর্শ হিসেবে আমি তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। উত্তম আদর্শ গ্রহণ করার জন্য দুনিয়ার কোনো তারকার দিকে যেতে হবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমাদের উত্তম আদর্শ গ্রহণ করার জন্য মডেল আর তারকা হিসেবে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ামত হিসেবে দিয়েছেন। অনেক বড় একটি নিয়ামত আমরা পেয়েছি। কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করেছেন। কোন নিয়ামত দান করার বেলায় আল্লাহ তাআলা এতটা গর্ববোধ করেন নাই যতটুকু গর্ববোধ করেছেন একটি নিয়ামত দান করার পরে আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহই দান করেছি। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহ, লাকাদ এটা একটি তাকিদের শব্দ, আবার ফেলে মাজি তাকিদের অর্থে ব্যবহার হয়।
লাম কদ তাকিদের অর্থে ব্যবহার হয়। আল্লাহ তাআলা অনেক অনেক গুরুত্ব সহকারে বর্ণনা করছেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা ইহসান করেছি, দয়া করেছি। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ আপনি কি দয়া করেছেন, কি নেয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মুমিন মুসলমানদের মধ্য থেকে একজন রাসূল আমি পৃথিবীতে প্রেরণ করেছি। এই রাসূল প্রেরণ করাটাই আমি আল্লাহর অনেক বড় দয়া আর মেহেরবানি। এই রাসূল এসে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াতের শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে পৃথিবীর মানুষ মুমিন মুসলমানকে নবীজি পবিত্র করবেন। অন্তরের মধ্যে যদি কোরআন ঢুকে যায়, যেই অন্তরে কোরআন থাকবে ওই অন্তরে কলবের রোগ ব্যাধিগুলো থাকতে পারে না। কোরআনের ধাক্কায় অন্তর থেকে সমস্ত খারাপ চরিত্রগুলো বিদায় নিয়ে নেয়। পবিত্র করবেন তিনি কোরআনের মধ্যে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি কোরআন শিখাবেন, হিকমত শিখাবেন, হাদিস ফিকহ এগুলি শিখাবেন। পৃথিবীর মানুষকে চরিত্র সংশোধন করে দিয়ে উন্নত বানিয়ে দিবেন। সুতরাং তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য মডেল হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করবা। সুবহানাল্লাহ। নির্দেশনা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার নির্দেশনা। নবীজির জীবনী আমাদের পড়তে হবে। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, বেশি বেশি রাসূলের সিরাত অধ্যয়ন করতে হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় আখলাকুন নবী। আলোচ্য বিষয় কি বলেন? আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আখলাক চরিত্র কি, কেমন ছিল, এটা আমাদের জানা দরকার, মানা দরকার। বাস্তব জীবনে সেই আদর্শ অনুযায়ী, আখলাক অনুযায়ী জীবন গঠন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আখলাক চরিত্র যদি সুন্দর না হয়, আপনার অনেক কিছু আছে, কিন্তু স্বভাব চরিত্রটা যদি খারাপ হয় আপনার কিছুই নাই। মানুষের আসল সম্পদ হচ্ছে মানুষের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আজকে পৃথিবীর সবকিছু উন্নত হচ্ছে, অত্যাধুনিক এই যুগে উন্নতি অগ্রগতির দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। আমাদের সবকিছু নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আফসোস দিন যতই যাচ্ছে আমাদের চারিত্রিক অধঃপতন, এই অধঃপতনের দিকে আমরা বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। ঠিক কি ঠিক না বলেন? আজকে আমাদের সমাজে মানুষের অবস্থা, মুমিন মুসলমানদের একজনের সাথে আর একজনের মিল মোহাব্বত নেই, হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলি দিয়ে ভরা। এগুলি কি ভালো চরিত্রের দিক? খারাপ চরিত্রের দিকের দিকে। আজকে সমাজের দিকে একটু তাকান, সমাজের সর্বস্তরে বিরাজ করছে খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, জুয়া, হত্যা, লুণ্ঠন, রাজনৈতিক সহিংসতা, সমস্ত খারাপ চরিত্রের দিকগুলো আমাদের সমাজকে আক্রান্ত করে ফেলেছে। ঠিক কি ঠিক না বলে? কোথায় গেছে আজকে আমাদের মুসলমানদের চরিত্র? আমাদেরকে রাসূলের জীবনী পড়তে হবে, আলোচনা করতে হবে, কেমন ছিল আমাদের নবীর চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চরিত্রটা সুন্দর আমাদের সবাই করতে হবে, সবার চরিত্রকে সুন্দর করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? উত্তম চরিত্র কত বড় নেয়ামত! আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বললেন না? অনেকে ভাবতেছে আমি তো সুন্দর না, আমি তো কালো। না না, আল্লাহ কোরআনে কি বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে বলেন অবশ্যই অবশ্যই সমস্ত মানুষকে আমি আল্লাহ উত্তম অবয়ব দিয়ে সুন্দর রূপে গঠন করেছি, সৃষ্টি করেছি।
দুনিয়ার মানুষ কালো হতে পারে, ল্যাংড়া হতে পারে, ডোলা হতে পারে, একজন আর একজনের কাছে খারাপ হতে পারে। আল্লাহ বলেন না, বান্দা বান্দি হিসেবে সমস্ত মানুষকেই আমি আল্লাহ উত্তম রূপে সৃষ্টি করেছি। আল্লাহর কাছে আমরা সবাই সুন্দর, কি বলেন ঠিক না? সবাই সুন্দর। এই সুন্দর চেহারাটা যখন আমরা দেখি, কে দিয়ে, কিসে দেখি বলেন? আয়নাতে দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, একটি দোয়া শিখিয়েছেন। ইরওয়াউল গালিল 1 নম্বর খণ্ড 150 নম্বর পৃষ্ঠা। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। নিজের সুন্দর চেহারাটাকে আয়নার সামনে এভাবে দেখে দেখে রাসূল দোয়া করতেন। আল্লাহুম্মা বলেন সবাই, আরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এই দোয়া করতে হবে। বাংলাটা কি? বাংলা হচ্ছে হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ কি বলেন? হে আল্লাহ, হাসসানতা খালকি, আপনি যেভাবে আমার অবয়ব দেহের গঠনকে সুন্দর করে দিয়েছেন, কত সুন্দর করে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেভাবে আমাদের দেহকে সুন্দর করেছেন, ফাহাসসিন খুলুকি, আমাদের চরিত্রটাকেও সুন্দর করে দেন। যেভাবে গঠন সুন্দর করেছেন, আয়নাতে দেখে দেখে আপনি বলবেন, আল্লাহ আমাকে অনেক সুন্দর করেছেন, আমার চরিত্রটাকেও ওইভাবে সুন্দর করে দেন। দেখেন নবীজি এই দোয়া শিখিয়েছেন। তার মানে চেহারা সুন্দর হলে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। আল্লাহর কাছে চেহারা সুন্দরওয়ালা বান্দাবান্দির অভাব আছে? কি বলেন, অভাব আছে? কত বান্দাবান্দির চেহারা স্পেশালভাবে আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছে। তো সৌন্দর্যের এটাকে কেন্দ্র করে আল্লাহর কাছে পছন্দ আর অপছন্দনীয় হওয়া যায় না। রাসূল কি বলেছেন? قال النبي صلى الله عليه وسلم إن من أحسنكم أحاسنكم أخلاقا। তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্র যার সুন্দর, ওই চরিত্রবান মানুষটা আল্লাহর কাছে তত বেশি সুন্দর, উত্তম। চরিত্রের উপর ভিত্তি করে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। চেহারা সুন্দর হলে হবে না, চেহারা যখন আয়নাতে দেখবা আল্লাহর কাছে এই দোয়া করো যে আল্লাহ চেহারা যেমন সুন্দর বানাইছেন, ভিতরের চরিত্রটাকেও আপনি সুন্দর বানান। বলেন আমিন। আল্লাহ আমাদের সবার চরিত্রকে সুন্দর করে দেন। বলেন আমিন। এখানে দুইটা জিনিস হাদিসের শব্দে আসছে, খালক আর একটা খুলুক। দুইটা শব্দ, খালক আর একটা কি খুলুক। শব্দের গঠন একই, খ লাম কফ, দুইটা শব্দের মধ্যেই হরফ এক। খালক আর খুলুক। খালক মানে হচ্ছে অবয়ব, গঠন, আর খুলুক মানে হচ্ছে আখলাক, চরিত্র। দুইটার সাথে মিল আছে, মিল আছে। দেহের সুন্দর হলে, সুন্দর চেহারার অধিকারী হলে তার এর মাধ্যমে তার বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে। চেহারা সুরত যদি সুন্দর থাকে, তার বাহ্যিক দিকটা সুন্দর, এটা মানুষের কাছে ফুটে ওঠে। আর খুলুক, চরিত্র যদি সুন্দর হয়, তার ভেতরের গভীরে লুকিয়ে থাকা সৌন্দর্যের বিকাশ ঘটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কালো হতে পারে, তার আখলাক চরিত্র যদি সুন্দর হয়, এই কালো মানুষটাকে সবাই ভালোবাসে, মোহাব্বত করে, তার ভিতরের সৌন্দর্যের বিকাশ হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আখলাক চরিত্র আমাদের সুন্দর করতে হবে। মানুষের সাথে উঠা বসা, চলাফেরা, লেনদেন, হ্যাঁ, এগুলি সুন্দর করতে হবে। নিজের মধ্যে যেই সমস্ত খারাপ চরিত্রের দিকগুলো আছে, এগুলি ছাঁটাই করতে হবে, দূর করতে হবে। উত্তম আখলাক চরিত্রের গুণগুলো আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। উত্তম চরিত্রবান মানুষের মর্যাদা কি পরিমাণ!
কিয়ামতের ময়দানে আমাদের আমলগুলোকে ওজন দেওয়া হবে। নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা নেক আমলকে মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। আবু দাউদ শরীফের 4799 নম্বর বর্ণনা, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ মিন হুসনিন খুলুকিন। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ওজনওয়ালা আমল হবে হুসনে খুলুক, উত্তম চরিত্র নামক নেক আমলের। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, এই আমলটাকেও ওজন দেওয়া হবে এবং মিজানের পাল্লায় এই নেক আমলের ওজনটা ভারী হয়ে যাবে। মিজানের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর নেক আমলের পাল্লা যদি ভারী হয়, ঠিকানা কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি একদিন বললেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসু আন-নার। তোমরা কি বলতে পারো, তোমরা কি জানো কোন গুনার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? কোন গুনার কারণে মানুষ বেশি বেশি কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম কোনো বিষয় যদি না জানতেন, একটা কথা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। তো নবীজি এবার বললেন, শোনো, ফাইন্না আকসারা মা ইউদখিলুন নাসু আন-নার আল-আজওয়াফান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের শরীরের মধ্যে দুইটা ছিদ্র আছে। এই দুইটা ছিদ্রের অপব্যবহার করার কারণে, খেয়ানত করার কারণে মানুষ বেশি পরিমাণে জাহান্নামী হয়ে যাবে। একটা হলো আল ফাম, মুখ, শরীরের একটা ছিদ্র মুখ। আল ফারজ, লজ্জাস্থান। এই দুইটা জিনিসের অপব্যবহার করার কারণে বেশি বেশি মানুষ কোথায় যাবে বলেন? মুখ দিয়ে আমরা কথা বলি, জবান দিয়ে কথা বলি। অনেকের কথা ধারালো তীরের চাইতেও বেশি মানুষকে আঘাত করে। তীর দিয়ে যদি শরীরে আঘাত করে, তীর খুলে ফেললে 2 দিন পরে সে আঘাতের ক্ষত শুকিয়ে যায়। কিন্তু মানুষ তার জবানের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষের কলিজার মধ্যে এমনভাবে আঘাত হানে, জারাহাতুস সিনানি লাহা ইলতিয়াম। এই ক্ষত আর কোনোদিন শুকায় না। অন্তরে যে এমনভাবে কথার মাধ্যমে আমরা আঘাত করি, একজন আরেকজনকে কষ্ট দিই। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জবান দিয়ে মিথ্যা বলি, গীবত শিকায়েত করি, আর একজনের দোষ চর্চা করি। এ কারণেই বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে। রাসূল বলেছে, লজ্জাস্থানের খেয়ানত করি। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসকে আমাদের হেফাজত করার মতো তৌফিক দান করেন, আমিন। এরপর নবীজি আবার প্রশ্ন করলেন, হে সাহাবীরা, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসু আল জান্নাহ। ও সাহাবীরা, বলো কোন জিনিসের কারণে, কোন কাজের কারণে, কোন আমলের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। কিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? কোন আমলের কারণে? সাহাবায়ে কেরাম আগের মতোই জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ভালো জানেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্না আকসারা মা ইউদখিলুন নাস ওয়াল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। সুবহানাল্লাহ। যেই গুণের কারণে মানুষ বেশি বেশি বেহেশতে যাবে, জান্নাতে যাবে, সেই গুণগুলোর মধ্যে উত্তম 2টা গুণ হচ্ছে, এক তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া, আর একটা হচ্ছে হুসনে খুলুক, উত্তম চরিত্র। ভালো চরিত্রবান মানুষ তাদের ভালো চরিত্রের কারণে বেশি বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার একটা উসিলা হলো আখলাকে হাসানা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার মতো তৌফিক দান করুন। আবু দাউদ শরীফের 4800 নম্বর বর্ণনা, নবীজি বলেন, আনা যাইমুন বিবাইদিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরা। নবীজি বলেন, জান্নাতের
এক কিনারায় আমি একটা ঘর দেখেছি। কখন দেখেছি? ওই যে মেরাজের রাত্রে নবীজি জান্নাত সফর করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। তো নবীজি বলেন জান্নাতের কিনারায় একটি ঘর আছে, ওই ঘরের আমি জামিনদার হলাম। কার জন্য জিম্মাদার হলাম? লিমান তারাকাল মিরা, যে ব্যক্তি মিথ্যা কথা বলাকে পরিত্যাগ করবে, ছেড়ে দেবে। মিথ্যা বলাকে ছেড়ে দেবে মানে সত্য কথা বলবে। এই সত্যবাদী মুমিনদের জন্য জান্নাতের কিনারায় স্পেশাল ঘরের জিম্মাদারির দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকাহু, নবীজি বলেন জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘর আছে, আমি দেখে এসেছি। ওই জান্নাতের সর্বোচ্চ ঘর, সর্বোচ্চ স্তরের স্পেশাল ঘরটির জিম্মাদারির দায়িত্ব আমি গ্রহণ করলাম। কাদের জন্য? নবীজি বলেন মান হাসানা খুলুকাহু, যেই ব্যক্তি তার চরিত্রকে সংশোধন করেছে, সুন্দর করেছে, তার জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতের ওই স্পেশাল উচ্চ মাকামের ঘরটিতে তার বসবাস হবে। আমি দায়িত্ব গ্রহণ করলাম, জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে চরিত্র সুন্দর হলে কোথায় যাওয়া যাবে বলেন? জান্নাতের ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্তরের যে আসন, যেই স্পেশাল রুম, সেখানে আপনার আমার জায়গা হবে যদি আমাদের চরিত্রটাকে আমরা সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবার চরিত্রকে সুন্দর করবার মতো তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বর্ণনা, আবু দাউদ শরীফের 4794 নম্বর হাদিস, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। হ্যাঁ, নবীজি বলেন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে, সাইম মানে রোজাদার, কাইম মানে তাহাজ্জুদ গুজার, সুবহানাল্লাহ বলেন, রোজাদার এবং তাহাজ্জুদ গুজারদের মর্তবার মাকামে পৌঁছে যাবে বিহুসনি খুলকিহি, তার উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম চরিত্র কত বড় দামি জিনিস। নবীজি বলেছেন আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার আর কোনো কিছু যদি না থাকে, কোনো আফসোস তোমার নাই। সুবহানাল্লাহ। মূল্যবান চারটা জিনিস যদি কারো মধ্যে থাকে, তাহলে দুনিয়ার কোনো কিছু যদি তার না থাকে, তারপরও তার কি নাই বলেন না? আফসোস নাই, কোনো টেনশন নাই। চারটে জিনিস থাকলে কেমন যেন তার সব কিছু আছে। সুবহানাল্লাহ। এক নম্বর হিফজু আমানাতিন, আমানতদার হওয়া। সুবহানাল্লাহ বলেন। আমানতদার হওয়া, আমানতের হেফাজত করার এই গুণটি যার মধ্যে আছে, সে অনেক বড় দামি। আমানতদার মানুষ আল্লাহর কাছে অনেক দামি। সিদকু হাদিসিন, সত্য কথা বলা, সত্যবাদীরা আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। তিন নম্বর হুসনু খুলক, উত্তম চরিত্রবান হওয়া, এটাও ভালো একটি গুণ। ওয়াইফাতুন ফি তুআমাতিন, হালাল খাবার খাওয়া, হালাল রিজিক, যে ব্যক্তির হালাল রিজিকের ব্যবস্থা আছে, যেই ব্যক্তির সুন্দর চরিত্র, যেই ব্যক্তি কথা বলার সময় সত্য বলে, আমানত রাখলে খেয়ানত করে না, বরং সে আমানতের হেফাজত করে, এই চারটা গুণ যার মধ্যে আছে, দুনিয়ার কোনো কিছু যদি তার না থাকে তার আফসোস নাই। এই চারটা গুণ থাকলেই আল্লাহর জান্নাত পর্যন্ত সে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ভালো ভালো সুন্দর চরিত্রের গুণগুলো অর্জন করবার মতো তৌফিক দান করুন। কারো চরিত্রের পদস্খলন যদি হয়ে যায়, প্রত্যেককে আল্লাহ তাআলা সুন্দর চরিত্র, সুন্দর স্বভাব দান করেছেন সবাইকে। আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, রাসূলের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক শিশু ইসলামের আদর্শের উপরে জন্মগ্রহণ করে, সুন্দর স্বভাবের উপর, সুন্দর আখলাক নিয়ে পৃথিবীতে আগমন করে। সুবহানাল্লাহ। এরপর সে
পরিবেশের প্রভাব দ্বারা প্রভাবান্বিত হয়। তার বাবা মা ইহুদি হলে তাকে ইহুদি বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, তাই না? শিক্ষা দীক্ষা আচার ব্যবহারের কারণে মানুষের স্বভাব চরিত্রগুলোর পরিবর্তন হয়। সম্মানিত ভাইয়েরা, রাসূল বলেছেন লাইসাল মুমিন বিত্তাআন, যে ব্যক্তি মানুষের গীবত শিকায়েত করে সে মুমিন নয়। সে কি নয়? তার মানে পূর্ণাঙ্গ মুমিন নয়। ওয়ালাল লাআন, যে ব্যক্তি মানুষকে অভিসম্পাত করে, অভিশাপ দেয়, গালিগালাজ করে, এগুলি কি ভালো চরিত্র না খারাপ চরিত্র বলেন? তার মানে অসৎ চরিত্রের মানুষ লাইসাল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন নয়। ওয়ালাল ফাহিশ, ফাহিশা কথাবার্তা বলে, অন্যায় অশ্লীল কাজ করে। ওয়ালাল বাজি, অসৎ চরিত্রবান। রাসূল বলেন লাইসাল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন সে হতে পারে। আল্লাহ আমাদের এই সমস্ত বদভ্যাসগুলো দূর করে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া ইন্না সুআল খুলকি ইফসিদুল আমাল, খারাপ চরিত্র মানুষের নেক আমলগুলোকে নষ্ট করে ফেলে। রাসূল বলেছেন কামা ইফসিদুল খাল্লু আল আসাল, যেভাবে সিরকা জোশ এটা মধুর মধ্যে যদি মিশ্রণ করা হয় মধুর গুণাগুণ আর থাকে না, মধুকে নষ্ট করে দেয়, ঠিক তেমনিভাবে খারাপ চরিত্র যদি কারো থাকে তার নামাজ রোজা হজ যাকাত আমলগুলো বিনষ্ট করে দেয়। কে বিনষ্ট করে? খারাপ চরিত্র, সুউল খুলক। আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান, সুন্দর চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এবার আসেন আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল একটু আলোচনা করি। আলোচনা করলে তো শেষ করা যাবে না, কি বলেন যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল নবীজির ইন্তেকালের পরে। সুইলাত আয়েশা আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন করা হলো আম্মা জান নবীজির চরিত্রটা কেমন ছিল আপনি একটু বলেন। কারণ প্রত্যেক স্ত্রী জানে তার স্বামীর স্বভাব চরিত্র ভালো না খারাপ, কি বলেন ঠিক না? আমাদের অনেককে মাশাআল্লাহ বাইরে থেকে খুব ভালো দেখে, কিন্তু আমাদের ভিতরের অবস্থাটা জানেন কে? আমাদের, আরে বাবারে আল্লাহ তো জানেন, আমাদের স্ত্রীগণও কিছু কিছু জানেন, কি বলেন ঠিক কি না? হ্যাঁ, জানেন না? এই জন্য প্রশ্ন করেছেন আম্মাজান বলেন তো রসুলের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান আয়েশা বললেন কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ, তোমরা কোরআন পড়ো না? নবীর চরিত্রটা ছিল কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ যা যা বলেছেন সবগুলো বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি করিয়ে দেখিয়েছেন, আমল করে দেখিয়েছেন। জীবন্ত কোরআন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের চরিত্রটাই তার চরিত্র। নবীজির একজন খাদেম ছিলেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রসুলের খেদমত করার সৌভাগ্য অর্জন করেছি। সুবহানাল্লাহ, নবীজির খাদেম। হযরতে আনাস বলেন ফামা ক্বালা লি উফুন কাত্তু, আমি যখন নবীজির খেদমত করতাম, নবীজির অধীনে থেকে কাজকর্মগুলো করতাম, জীবনে কখনো এরকম হয়নি আমার কোনো কাজের খারাপির দিকটা দেখে রসুল উফ বলেছেন, আহ বলেছেন, উফ বলেছেন, এরকম কখনো হয়নি, আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আমাদের খাদেম অথবা আমাদের অধীনে যারা কাজ করেন মাঝে মাঝে কাজে ত্রুটি করলে আমরা রাগ করি, ধর কি কাজ করতেছো, এগুলি কাজ হলো নাকি? হযরত আনাস বলেন রাসূল এভাবে উফ কখনো আমাকে বলেন, ঠিক জানান নাই কখনো। ওয়ামা ক্বালা লি লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু, আমি যখন কোনো কাজ করেছি নবীজি আমার কাজটাকে অপছন্দ করে কখনো বলেন নাই লিমা সানাতাহু, কেন এই কাজটা করছো, কেন করছো, এই কেন করে ধমক দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা ক্বালা লি লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহু, আমি যখন কোনো কাজ করি নাই নবীজির ইচ্ছা ছিল কাজটা করব কিন্তু আমি ভুলের কারণে করি নাই, নবীজি কখনো আমাকে ধমক দিয়ে বলেন নাই লিমা তারাকতাহু, কেন কাজটা করলা না, কেন ছেড়ে দিলা, কাজটা কেন করলা না, এই ধমক দেন নাই।
হযরত আনাস বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা। চরিত্রের দিকটা বিবেচনা করলে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে উত্তম চরিত্রের মানুষকে আমি দেখেছি, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, সুন্দর একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। সহিহ বুখারীর একটি হাদিস, 4304 নম্বর হাদিস। নবীজির উত্তম চরিত্রের একটা দিক হলো ইনসাফ, ন্যায়। অন্যায় রসুলের দ্বারা কখনো হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আগামী জুমাগুলোতে রাসূলের এক একটা চারিত্রিক দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে বিষয়টি নিয়ে আলোচনা এখন শুরু হবে সেটা হলো রসুলের উত্তম চরিত্রের অন্যতম একটা দিক হলো ইনসাফ। বলেন কি? সবার প্রতি সমানভাবে ইনসাফ কায়েম করেছেন। আমাদের অভ্যাস তো হলো আমাদের মধ্যে ইনসাফ নাই। কি বলেন, ঠিক না? আমরা বেইনসাফি করি। বলেন না, কি করি ভাই? আরে সবাই বলেন, স্বীকার করেন। আল্লাহর ঘরে এসে স্বীকার করেন না, আমরা কি করি? বেইনসাফি করি। সবাই করি, আমি নিজেও করি। পারি না তো। আল্লাহ সবাইকে ইনসাফ কায়েম করার তৌফিক দান করে। নবীজি ইনসাফ কায়েম করেছেন। কেমন ইনসাফ ছিল আমাদের নবীজির মধ্যে? হাদিসের মধ্যে আসছে, ইন্না ইমরাআতান সারাকাত ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিল ফাতহ। মক্কা বিজয়ের পরে এক নারী সাহাবী, এক মহিলা, সম্ভ্রান্ত এক গোত্রের মহিলা সারাকাত, চুরি করেছে। কি করেছে বলেন তো? চুরি করা এটা কি ভালো চরিত্র না খারাপ চরিত্রের একটা দিক? খারাপ চরিত্রের দিক। ধরা খেয়েছে। ইসলামের আইন কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক পুরুষ হোক, শাস্তি হলো কি? কেটে দাও, হাত কেটে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ধরা পড়েছে, প্রমাণ হয়েছে, মহিলার কি কেটে দাও? হাত কেটে দাও। ফাফাজিয়া কওমুহুমা ইলা উসামা ইবনে যায়েদ ইস্তাশফিউনাহু। ওই মহিলার গোত্রটা ছিল সম্ভ্রান্ত পরিবারের গোত্র। তার মানে ওই গোত্রের সবাই সম্ভ্রান্ত, সবার চরিত্র ভালো ছিল। এখন ওই গোত্রের লোক চিন্তা করল, যদি আমাদের গোত্রের মহিলার হাত কাটা হয় চুরির অপরাধের কারণে, তাহলে তো আমাদের গোত্রের মান সম্মান সব কি শেষ হয়ে যাবে। মানুষ সবাই দেখবে যে অমুক গোত্রের মহিলা চুরি করেছে, তার শাস্তি হিসেবে তার হাত কাটা হয়েছে। এজন্য তারা রসুলের কাছে সুপারিশ নিয়ে পাঠালেন একজন সাহাবীকে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই সাহাবীকে নবীজি অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত মহব্বত করতেন। নবীজির সর্বশেষ যুদ্ধের জন্য যে কাফেলাকে তিনি পাঠিয়েছেন, তার আমির হিসেবে ওসামা ইবনে যায়েদকে নবীজি নির্ধারণ করে পাঠিয়েছেন। অথচ ওসামা ইবনে যায়েদের বয়স একেবারেই কম। যখন তাকে আমির বানানো হলো, আবু বকর, ওমর, ওসমান, বড় বড় সাহাবীরা সব মামুর অনুসারী, আর নেতা বানাইছেন ওসামাকে। ওসামার বয়স মাত্র 15 থেকে 16 বছর। এটার মাধ্যমে নবীজি শিক্ষা দিয়েছেন যে নেতা যেমনই হোক, যদি নেতা নির্বাচিত হয় তার আনুগত্য তোমাদের করতেই হবে। সুবহানাল্লাহ বলেন। তো ওসামা ইবনে যায়েদ নবীজির প্রিয় ছিলেন। এখন ওই কওমের লোকেরা চিন্তা করলেন, ওসামার মাধ্যমে রসুলের কাছে একটা রিকোয়েস্ট, সুপারিশ হিসেবে তাকে পাঠানো যায় কিনা সুপারিশ করার জন্য। উনি যদি সুপারিশ করে, হয়তোবা এই মহিলার হাত কাটার যে নির্দেশ রসুল দিয়েছেন, এই নির্দেশ থেকে ফিরে আসবেন। তো ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফিহা তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসামা ইবনে যায়েদ রসুলের কাছে আসলেন, এসে সুপারিশ করলেন, ওগো আল্লাহ রসুল, এই মহিলার হাত কাটার বিধানটাকে একটু রহিত করা যায় না? যখন রসুলের সামনে এই কথা বলেছেন, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিবর্ণ হয়ে গেল। চেহারাটা বিবর্ণ হয়ে গেল। রাগ করলেন নবীজি। নবীজি রাগ করে যে কথাটি বললেন খেয়াল করেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ওসামা, তুমি কি দুশ্চরিত্রবান একজন মহিলার পক্ষে আল্লাহর নির্ধারিত কোরআনের চুরির বিধানের বিরুদ্ধে সুপারিশ করতে আসছো আমার কাছে? দুশ্চরিত্রবান এক মহিলার পক্ষ নিয়ে
কোরআনের আইনের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে আসছো? ওসামা ভয় পেয়ে গেলেন, রসুলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, ওসামা ভয় পেয়ে গেলেন। ওসামা বললেন, ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ভুল করেছি, আমার জন্য আল্লাহর কাছে একটু মাপ চান। আমি আপনাকে এই সুপারিশটা করে আপনাকে কষ্ট দিয়েছি, আমি মাপ চাচ্ছি, আপনি আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে মাপ চান। সুবহানাল্লাহ বলেন। দেখেন এখানে একটা বিষয়, সবার জন্য সুপারিশ করা যাবে না। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকৃত একজন চোর মহিলা, দুষ্কৃতিকারী একজন খারাপ চরিত্রবান একজনের পক্ষে সুপারিশ করেছে। রসুল বলেছেন, তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে দুশ্চরিত্রবান কারো ব্যাপারে সুপারিশ করতে আসছো? তিনি বললেন, নবীজি ভুল করেছে, আমাকে মাফ করে দেন। তার মানে সবার পক্ষে নিয়ে সুপারিশ করা যাবে না, সুপারিশ করতে হবে সচ্চরিত্রবান লোকের পক্ষে। ঠিক কি ঠিক না? এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি খুতবা দিলেন। ফাসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু। খুতবার শুরুতে নবীজি আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা ক্বালা আম্মা বাদ। এরপর নবীজি আম্মা বাদ বলে মূল কথাটা শুরু করলেন। নবীজি বলেন, ফাইন্নামা আহলাকান নাসা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছে। তাদের অপরাধ ছিল এটাই, আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। ওই সম্প্রদায় যে ধ্বংস হয়ে গেছে একটা কারণে, সেটা হলো যখন ওই সম্প্রদায়ের সম্মানিত কোনো ব্যক্তি চুরি করত, তখন তারা বিচার না করে, শাস্তি না দিয়ে চোরকে তারা ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফীহিমুজ যায়ীফু আকামু আলাইহিল হাদ্দা। আর যখন অসহায় দুর্বল কোনো মানুষ, গরিব কোনো মানুষ চুরি করে ধরা খেয়ে যেত, তার উপরে আল্লাহর শাস্তির বিধানটাকে তারা কার্যকর করত। তার মানে বলেন না, ইনসাফ ছিল তাদের মধ্যে। সম্ভ্রান্ত পাওয়ারফুল লিডার চুরি করলে ছেড়ে দিত, কোনো সমস্যা নেই, যাও। আর গরিব জয়ীব দুর্বল চুরি করে ধরা খেলে তারা হাত কেটে দিত, শাস্তি প্রয়োগ করত। ইনসাফ না করার কারণে রাসূল বলেন তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবীর ঐতিহাসিক বাণী, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বললেন, হে ওসামা ইবনে যায়েদ, শোনো, আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাও যদি চুরি করে, আর প্রমাণ সাপেক্ষ এটা প্রমাণ হয়ে যায় মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমা চুরি করেছে, আমি মুহাম্মদ এখানেও ইনসাফ কায়েম করবো। লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাত চুরির অপরাধে আমি কর্তন করে ফেলবো। আমার মেয়েও যদি চুরি করে, তার জন্য আমার একই আইন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলার হাত কেটে দাও। দুশ্চরিত্রবান কারো পক্ষের সুপারিশ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলবে। কোরআনের বিধান কায়েম করেছেন, সবার জন্য তিনি ইনসাফ কায়েম করেছেন। বলেন, কি কায়েম করেছেন? ইনসাফ কায়েম করেছে। ইনসাফ শব্দটা এর বিপরীত প্রতিশব্দ হচ্ছে জুলুম। জুলুম না করা। ইনসাফ করা মানে কি না করা? জুলুম না করা। আমরা কারোর প্রতি জুলুম করব না ইনশাআল্লাহ। আমরা সবাই সবার প্রতি ইনসাফ করব, ন্যায়ভাবে আচরণ করব, অন্যায় কারোর প্রতি আচরণ করব না। ইনসাফ। আজকে সারা বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে, বলেন তো এটা কেন হয়েছে? জুলুমের বিরুদ্ধে। কথা বলেন, কিসের বিরুদ্ধে? এই যে সরকারের পতন হয়েছে, স্বৈরাচারী সরকার, জালিম সরকারের পতন হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে জুলুমের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে। ঠিক কি ঠিক না? তো এই আন্দোলন করে কি শেষ হয়ে গেছে? ইনসাফের পক্ষে কাজ করা কি শেষ হয়ে গেছে, নাকি এখনো বাকি আছে? এখনো বাকি আছে। এখনো ইনসাফের পক্ষে আমাদের কাজ করতে হবে। জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এখনো আমাদের কাজ বাকি রয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, যে আন্দোলনের উদ্দেশ্য ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেন দেশ স্বাধীনতার যে উদ্দেশ্য ইনসাফ, এই ইনসাফটা যেন সব সেক্টরে কায়েম হয়ে যায়। আমরা আর জুলুম দেখতে চাই না। অন্যায়ভাবে কোনো কিছু করা হবে, এটা আমরা আর দেখতে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। বলেন, কিসের বাংলাদেশ? ইনসাফের বাংলাদেশ।
ছাত্ররা জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা জালেম শাসকের পতন ঘটিয়েছে। উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। ইতিপূর্বে আমরা জুলুম দেখেছি, জুলুমের নজির অনেক দেখেছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ পর্যন্ত খালি ছিল না। সব জায়গায় তাদের জুলুম আর অন্যায় অবিচারের কার্যক্রম চলেছে। ঠিক কি ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আলেম সমাজের উপরে কি পরিমাণ বেইনসাফি করা হয়েছিল। মনে নাই? মনে নাই আপনাদের? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার যে মাদ্রাসাটা রহমানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকেও আরেক মুরব্বী হুজুর দখল করে নিয়েছে। সুযোগে ইনসাফ করেছে না বেইনসাফি করেছে? অনেক ওলামায়ে কেরাম মসজিদের ইমাম এবং খতিবকে কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া রাতে ফোন দিয়ে বলেছে, হুজুর আগামীকাল সকালবেলা যেন আপনাকে মসজিদে না দেখি, চলে যাবেন। কোনো কথা বলার অধিকারও, কথা বলার স্বাধীনতাটুকু ইমাম সাহেবকে দেওয়া হয়নি। ঠিক কি ঠিক না বলে? আমরা দেখেছি অনেক মাহফিলের মঞ্চে এই হোমরা চোমরাগুলো তারা ইসলামিক বক্তাকে অপমান করে বলেছিল রাজনৈতিক বক্তব্য দিবেন না। বলছে কিনা বলেন? এসব জুলুম আমরা দেখেছি। আমরা চাই জুলুমের অবসান হয়েছে, জালেমের পতন হয়েছে। আর কোনো ইমাম, কোনো খতিব, কোনো মুয়াজ্জিন, আর কোনো ইসলামিক বক্তা, কোনো আলেম যেন বাংলার মাটিতে আর জুলুমের শিকার না হয়, এই দৃশ্য আমরা দেখতে চাই। এরপরও যদি কোথাও জুলুমের শিকার কেউ হয়, অন্যায়ভাবে কোনো আলেমকে জুলুম করা হয়, ছাত্র আন্দোলন যারা করেছি আমরা আমাদের জীবনের রক্ত দিয়ে এই জুলুমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে ময়দানে অবস্থান করব ইনশাআল্লাহ। এটা মৃত্যুর আগ পর্যন্ত ইনসাফের পক্ষে আমাদের থাকতে হবে। এখন আমাদের দেশকে সাজাবার সময়, সুন্দর করে প্রত্যেকেই মেহনত করে এই দেশকে সাজাবো। জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে অবস্থান নেব, ইনসাফ প্রতিষ্ঠা করব নিজের ঘরে, নিজের পরিবারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা সহ সমস্ত সেক্টরে আমরা ইনসাফ চাই। মামু খালুর কোনো কোঠা যেন আর বাস্তবায়ন না হয়। আমরা দেখেছি অযোগ্যরা কিভাবে যোগ্যতার আসনগুলোতে বসেছিল, দেখে নাই? কথা বলেন, দেখে নাই? আজকে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলে। আমরা আর এই কোটা ভিত্তিক, কোটা বিরোধী আন্দোলনের উদ্দেশ্য হলো মামু খালুর কোটার ভিত্তিতে কেউ যেন, অযোগ্য কোনো ব্যক্তি যেন যোগ্যতার আসনে আসতে না পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনসাফের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কারা কারা থাকতে রাজি? হাতগুলো দেখান, হাতগুলো দেখান। আল্লাহ সবাইকে ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান। জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে হক কথাগুলো বলার তৌফিক দান করুন। নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আমরাও ইনসাফ প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ধারাবাহিকভাবে প্রতি জুমায় ইনশাআল্লাহ নবীজির চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ আমাদের সে আলোচনাগুলোতে অংশগ্রহণ করবার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত কাবলাল জুমার সুন্নত